বলিউডে থেকে বলিউডের নেগেটিভ দিকগুলো নিয়ে কথা বলা সবার হয়তো সাহস হতো না, সেই জন্য করণ জোহর শো টাইম বলে একটা শো এনেছে ডিজনি প্লাস হটস্টারে, যেটা বলিউডের নেগেটিভ দিকগুলোকে নিয়ে কথা বলছে। এই শোটা নিয়েই কথা বলবো এখন। এই শোটা ডাইরেক্ট করছে মেহের দেসাই, অর্চিত কুমার। কাস্টে আছে নাসিরুদ্দিন শাহ, ইমরান হাশমি এবং আরো অনেকে। এই সিরিজটা গল্পটা কি বলতে চাইছে, গল্পটা হচ্ছে নাসিরুদ্দিন শাহ প্রফেশনাল হাউস চালায়, যেটা প্রেজেন্টলি তার ছেলে ইমরান হাশমি দেখছে। বাট নাসিরুদ্দিন শাহ মারা যাওয়ার আগে একটা উইল বানায় এবং উইলে লিখে যায় যে একজন আউটসাইডার এসে এই কোম্পানিটা চালাবে। ইমরান হাশমি এই কোম্পানির দায়িত্ব আর থাকবে না। কে এই আউটসাইডার? ইমরান হাশমির সঙ্গে তার কি সম্পর্ক বা নাসিরুদ্দিন শাহের সঙ্গে তার কি সম্পর্ক, শেষ অবধি এই ইনসাইডার আউটসাইডার এই লড়াইতে কে জেতে, এই সব কিছু দেখাতে চলেছে এই সিরিজটা। 4টে এপিসোডই এসছে এখনো, বাকিগুলো আসবে আবার জুন মাসে, যেটা হটস্টারের একটা পুরোনো প্রবলেম, সেটা নিয়ে আর কিছু বলার নেই। তো এই 4টে এপিসোডেরই এখন রিভিউ করব। প্রচুর পজিটিভ দিক আছে শোটার মধ্যে। আমার শোটা হেভি লেগেছে, প্রথমেই বলে দিই। ফার্স্ট যেটা, সেটা হচ্ছে বলিউডকে আমরা যেই জিনিসগুলো দিয়ে পোক করি বা বলিউডের যে নেগেটিভ জিনিসগুলো নিয়ে আমরা প্রতিনিয়ত কথা বলি সোশ্যাল মিডিয়াতে, ফেসবুক হয়ে গেল, টুইটার হয়ে গেল, সেই জিনিসগুলো নিয়ে করণ জোহর এখানে বলেছে। আর এখানে করণ জোহর আছে বলেই হয়তো এটা পসিবল হয়েছে যে বলিউডের নেগেটিভ দিকগুলো নিয়ে এত ভালোভাবে কথা বলা গেছে, কারণ অন্য কেউ থাকলে এগুলো এত ইজিলি বলতে পারতো বলে আমার মনে হয় না। এখানে বলিউডকে আমরা কি বলি, নেপোটিজম একটা জায়গা, প্রত্যেকটা লোক মানে নেপোটিজম থেকে এসছে, বাইরের লোককে চান্স দেওয়া হয় না। এইখানে সাউথ যে বলিউডকে টেক ওভার করছে, বলিউডের নিজের এখন দম খুব কমে গেছে, সেই জিনিসগুলো নিয়ে বা আমাদের রিভিউয়ারদের নিয়েও কথা বলেছে, যে সামোসা রিভিউ বা যাদেরকে আমরা পেড রিভিউয়ার বলে থাকি, প্রচুর দেখতে পাবেন যে টাকা নিয়ে রিভিউ করে, সেই জিনিসটাকে যেভাবে দেখানো হয়েছে সেটা খুব সুন্দর। বলিউডের প্রবলেমগুলো যেগুলো লোক খুব ইজিলি রিলেট করতে পারবে, কারণ আমরা ওইগুলো নিয়ে প্রত্যেক ভিডিওতে কথা বলে এসেছি যে বলিউডের এই প্রবলেমগুলো হচ্ছে, পেড রিভিউ করছে, বাইরের কোনো ভালো পারফরমেন্স এলে তাকে উঠতে দেওয়া হচ্ছে না। তো সেই জায়গাগুলো, সেই যে প্রবলেমগুলো নিয়ে করণ জোহর কথা বলেছে এই শোটার মধ্যে, সেটা খুব সুন্দর এবং সেটা দেখতে খুব ভালো লাগে, যেহেতু করণ জোহর ওইটাকে এমন ল্যাভিশভাবে প্রেজেন্ট করেছে। কারণ যখন আপনি ফিল্ম দেখবেন, এটা বলিউডের একটা ভেতরের খবর এবং বলিউডকে এটা প্রেজেন্ট করছে, তো সেখানে বলিউডের একটা ল্যাভিশ লুক অ্যান্ড ফিল লাগতো। টাকা পয়সা খরচা করতে কোনো রকম কিপটামো করেনি এবং বলিউডকে আমরা যেভাবে গ্ল্যামারাস ওয়েতে দেখে থাকি, সিরিজটাকেও ঠিক ওইভাবে গ্ল্যামারাস ওয়েতে প্রেজেন্ট করেছে। প্রচুর চাকচিক্য, বলিউডের লোকজন তাদের ভেতরের কনফ্লিক্ট, তাদের মধ্যে লড়াই, নতুন ছেলে মেয়ে আসছে তাদেরকে উঠতে দেওয়া হচ্ছে না, তাদের মধ্যে খাওয়া খাই, এবং এই যে জিনিসটা এত গ্ল্যামারাসভাবে প্রেজেন্ট করেছে যে আপনার মনে হবে আপনি বলিউডের ইনসাইড কোনো খবর দেখছেন, ইনসাইড গসিপ দেখছেন। এবং লুক অ্যান্ড ফিল খুব সুন্দর, প্রচুর ভালো ভালো পারফর্মার আছে এবং সেই জন্যই পারফরমেন্সটা এত ভালোভাবে বাইরে বেরিয়ে এসছে। ইমরান হাশমি আউটস্ট্যান্ডিং, প্রত্যেকটা তার রাগের জায়গা, ইমোশনের জায়গা খুব সুন্দর। নাসিরুদ্দিন শাহ খুব কম জায়গায় ছিল, সেখানেও সে তার এক্সপিরিয়েন্সের ছাপ ছেড়ে যায়। মৌনি রয় থেকে শুরু করে রাজীব খান্ডেলওয়াল, প্রত্যেকে এখানে ভালো অভিনয় করেছে এবং প্রত্যেকের অভিনয় দেখার মতো, তারা নিজে 100% দিয়েছে এবং তারা চেয়েছে যে বলিউডের অ্যাঙ্গেল থেকে বলিউডের লোকরা কীভাবে এই বলিউডের লোকরা যদি থাকতো আমাদের জায়গায়, তারা কিভাবে এটাকে দেখাতো, সেইভাবে তারাকে ওই পারফরমেন্সটাকে ওরা প্রেজেন্ট করেছে। সেখানে পারফরমেন্সেস খুব ভালো। এখানে বলিউডের লোকজনকেও ইনক্লুড করা হয়েছে, যেরকম আলিয়া ভাট, নওয়াজুদ্দিন সিদ্দিকী, আপনার কি বলে মনীষ মালহোত্রা, ফারাহ খান। তো এই নামগুলো আসাতে কি হয়েছে, আপনার দেখতে না রিয়েল লাগে, যে আপনি রিলেট করতে পারেন যে হ্যাঁ এটা একটা বলিউডের ঘটনা দেখছি, বলিউডের নাম আছে এবং বলিউডের লোকজন মাঝে মাঝে আসছে কেমিও করতে। তো সেইখানে সেই অ্যাপ্রোচটা যে নেওয়া হয়েছে, যে বলিউডের লোকজন আসছে এবং বলিউডিশ ফিল একটা দিচ্ছে আপনাকে, তো সেইখানে গ্ল্যামার যেখানে একটা বলিউডিশ ফিল দিচ্ছে, সেখানে কিন্তু এই বলিউডের লোকজনে যে আসছে তারাও কিন্তু বলিউডিশ ফিল আপনাকে একটা দিতে পারে। তার মধ্যে সিরিজটা ছোট এবং সিরিজটা খুব ফাস্ট পেস এগোয়, গল্প খুব তাড়াতাড়ি এগোয়, প্রত্যেকটা এপিসোডে কিছু না কিছু হয় এবং যেহেতু 4টে এপিসোডই বেরিয়েছে, বাকি এপিসোড পরে বেরোবে, তো সেখানে দেখতে ইজি লাগে এবং দেখতে খুব তাড়াতাড়ি শেষ হয়ে যায়। মানে সিরিজটা খুব ফাস্ট পেস, খুব তাড়াতাড়ি গল্পটাকে বলে। এই শোটার দুটো নেগেটিভ দিক আছে। ফার্স্ট হচ্ছে কেন 4টে এপিসোড? একটা ভালো সিরিজ একটা ফ্লোতে যাচ্ছিল, সেখানে হঠাৎ করে আমি কেন 4টে এপিসোডের পর বাকি 4টে এপিসোড সেই জুন মাসে আনবো? এখনই আমি কেন সিরিজটাকে কমপ্লিট করবো না? সিরিজটাকে একটু ছোট করে যদি আমি সিরিজটাকে কমপ্লিট করে দিতাম, তাহলে আমার মনে হয় বেশি ভালো হতো। 4টে এপিসোড দেখতে খুব ইজি লাগে, 4টে এপিসোড যে শুরু হলো শেষ হলো, বিকজ টপিকটা এতটা ইন্টারেস্টিং যে লোককে হুক করতে খুব হেল্প করে। বাট 4টে এপিসোড যখন আপনার এক্সপেকটেশন এবং আপনার হয় না যে আমি দেখতে চলেছি এবার কি দেখবো, টাসেলটা দেখবো, ওই জায়গাটায় আপনাকে নিয়ে যায়, তারপরে সিরিজটা শেষ হয়ে যায়। আপনাকে আবার ওয়েট করতে হবে 3-4 মাসে, তবে আপনি সেকেন্ড এপিসোড বা এর যে পরের এপিসোডগুলো ওগুলো দেখতে পারবেন। এই লজিকটা আমার আগেও ভালো লাগেনি, নাইট ম্যানেজারও বার করেছিল ঠিক এভাবেই, যার জন্য নাইট ম্যানেজার হাইপ পরের দিকে কিছুটা কম হয়ে গেছিলো এবং এই শোটাও কিন্তু সেই দিকে যেতে চলেছে। ভালো শো হওয়ার পরও এর সেকেন্ড সিজনের রেসপন্স কতটা ভালো আসবে আই ডোন্ট নো। এইখানে
যেটুকু দেখানো হয়েছে সেটুকু কিন্তু বেশ ভালো, বাট এই ভাগ বাটোয়ারাটা আমার খুব একটা পছন্দ হয় না। আর আরেকটা জিনিস আমার নেগেটিভ লেগেছে, প্রথমেই বললাম সিরিজটা খুব ফাস্ট পেস, কিছু না কিছু হচ্ছে প্রত্যেকটা এপিসোডে, সে তাতে ফাস্ট পেস করতে গিয়ে কী হচ্ছে, ক্যারেক্টারগুলো বিল্ড আপ হয় না, ক্যারেক্টারগুলো কোথাও গিয়ে ফ্লেশ আউট হয় না, ক্যারেক্টারগুলোকে আপনার দেখে লাগে খুব ম্যাজিকের মতো হয়ে যাচ্ছে, একটা আউটসাইডার এলো ঢুকে গেল, আউটসাইডার ইনসাইডার মানে ইনসাইডারের মতো কাজ করছে, সব কিছু হয়ে যাচ্ছে ম্যাজিকের মতো হয়ে যাচ্ছে, বাট সেই জিনিসগুলো না অর্গানিক লাগে না দেখতে। ক্যারেক্টারগুলো আরেকটু ভালো করে লেখা যেত, আরেকটু ধরে যদি ক্যারেক্টারগুলোকে লিখতো, টাইম দিত, তাহলে আমার মনে হয় বেশি ভালো হতো। বাট আমি বলবো যারা বলিউডের ফ্যান, যারা এতদিন বলিউডের নিন্দা করে এসছেন সোশ্যাল মিডিয়াতে, তাদের এই সিনেমাটা দেখা উচিত। যারা বলিউডকে দেখতে ভালোবাসে এবং বলিউডের মতো করে যে ওই জাঁকজমক থাকবে, চাকচিক্য থাকবে, এই সব কিছু নিয়ে আপনার সিরিজটা কিন্তু বেশ ভালো লাগবে। অ্যাজ আ ফিল্ম লাভার আমার কিন্তু এই সিরিজটা বেশ ভালো এনজয় করেছি। কিন্তু এই সিরিজটা একটা ছোট্ট আমার একটুখানি কমপ্লেন বলতে পারেন অ্যাজ আ ফ্যান, যে বলিউডের জঙ্গলে সবাইকে তো দেখালো, কিন্তু জঙ্গলের রাজাকে যদি একটা কেমিও দেওয়া যেত ছোট করে, তাহলে হয়তো ভালো হতো। যাই না, করণ জোহর যদি দেখছে ঘন্টা বুঝবে বাংলা, করণ জোহর হোয়াট এভার ইট ইজ। তো নেক্সট যে চারটে কি নেক্সট যতগুলো এপিসোড আসবে আরও জুন মাসে, তার মধ্যে যদি রাজার একটা দুটো ঝলক আমরা দেখতে পাই, মজা আছে হ্যাঁ ভাই সিরিজটা। এমনিতে কিন্তু সিরিজটা ভালো, কারা কারা দেখেছেন সিরিজটা কমেন্ট করে জানান, আমার কিন্তু বেশ ভালো লেগেছে। এই রিভিউটা কেমন লাগলো জানাতে ভুলবেন না। রিভিউটা যদি ভালো লাগে তাহলে প্লিজ গিভ ইট থামস আপ, লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, চ্যানেলটাকে আমার সাবস্ক্রাইব করবেন। দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে, ততক্ষণ বাই বাই, টেক কেয়ার অ্যান্ড বি সেফ।